আমশোল তো বানিয়ে খেয়েছো, তবে আম ট্যাংরা কি বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো দেখে নাও আজকের রেসিপি। তবে একটাই কথা বলতে পারি, আম ট্যাংরা রেসিপিটি কিন্তু এই গরমের দুপুরের সেরা খাবার। তো প্রথমেই এখানে ট্যাংরা মাছের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে এখন ট্যাংরা মাছগুলোকে ভেজে তুলে নেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দেবো। এর থেকে বেশি কোনো মশলারই কিন্তু প্রয়োজন নেই। এরপর কড়াইতে মাছ ভাজার তেলটা কিছুটা তুলে রেখে বাকি তেলেতেই দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর হাফ চা চামচ কালো সর্ষে। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কেটে রাখা আম। কাঁচা আম দিয়ে ভালো করে একবার দুবার একটু সটে করে নেওয়ার পর মশলাগুলো জলটা দিয়ে দেবো আর ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনিও দিতে হবে, যেহেতু আমটা টক তাই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হবে। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে দুই রকম সর্ষেকে মিশিয়ে পেস্ট করে রেখেছিলাম। সর্ষে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নামানোর আগে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো দারুণ স্বাদের আম ট্যাংরা আমাদের একদম রেডি। গরম ভাতের সাথে এইরকম আম ট্যাংরা থাকলে পুরো খাবারটা একদম জমে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। টাটা।